নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 19 সেপ্টেম্বর থেকে ধলাই জেলায় আমবাসাতে উদ্বোধন হতে চলেছে সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট। কুলাই সোনালী সংঘের উদ্যোগে প্রত্যেক বছর এই টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। আগামী 19 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনালী ট্রফি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং তাকে কেন্দ্র করে উপস্থিত থাকবেন ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী। এছাড়াও অন্যান্যদের উপস্থিতিতে এই ম্যাচের আয়োজন রয়েছে। আজকে তাকে ঘিরে প্রস্তুতি বৈঠকের আয়োজন। প্রস্তুতি বৈঠক থেকে ঠিক কি বক্তব্য শুনুন। সোনালী ট্রফি ফাইনাল ম্যাচটা হচ্ছে আগামী 19 সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ মোটামুটি আমরা ফাইনাল করেছি। তো এতে আমাদের অনারেবল সিএম স্যার আসার কথা রয়েছে। তো আমি ওনার পিএস এর সাথে কথা বলেছিলাম। তো উনি বললেন যে বিকাল পর্যন্ত ফাইনাল হবে। তো এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে সিএম সাহেব আসছেন। তো সেই হিসাবেই আমরা এখানে আজকে ওই সিএম সাহেব যেহেতু আসছেন, তো আমরা তার কারণে কিভাবে খেলাটাকে সুস্থভাবে আমরা পরিচালনা করতে পারি তার জন্য ক্লাব কর্তৃপক্ষ এবং আমরা আরক্ষা দপ্তরের দুজন অফিসার আছেন এখানে। তো আমরা সবাই মিলে আমরা প্ল্যানিং করছি। এই প্ল্যানিংয়ের মধ্যে একটা হচ্ছে এখানে এটা রাস্তার পাশে এই খেলার মাঠ, যে কারণে এখানে অনেক সময় দর্শকের কারণে ট্রাফিক জ্যাম হয়ে যায়। তো এই কথা আমরা মাথায় রেখে আমরা এখন এখানে যারা আরক্ষা দপ্তরের অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন, ওনাদের সাথে আমরা আলোচনা করেছি কিভাবে ট্রাফিকটা যাতে স্মুথলি চলাফেরা করতে পারে। আর যারা দর্শকরা আসবেন, গাড়ি নিয়ে আসবেন, বাইক নিয়ে আসবেন, বাইসাইকেল নিয়ে আসবেন, আসতেই পারে, কিন্তু আমরা একটা চিন্তা করেছি যে এই বাউন্ডারির ভেতরে কোনো বাইক বা কোনো গাড়ি এখানে আমরা পারমিশন করব না। তার জন্য আমরা আরক্ষা দপ্তরের সাহায্য আমরা চাইব। আর বাকি শৃঙ্খলা রক্ষার জন্য ওনারা আছেন, তো আমাদের ক্লাবের যারা ভলান্টিয়ার্স আছেন ওনারাও দেখবেন। আপনারা শুনলেন আজকের বক্তব্য। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হবে। প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য নগদ 1,30,000 টাকার অর্থরাশি এবং সুদৃশ্য ট্রফি। রানার্স আপের জন্য থাকছে নগদ 70,000 টাকা অর্থরাশি এবং তার সাথে সুদৃশ্য ট্রফি। উপস্থিত প্রত্যেকের আজকে এই বৈঠকে ব্যাপক সাড়া পরিলক্ষিত আগামী দিনের খেলাকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।